আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমে সূরা কাহফ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ বলেন যেদিন হাসরের মাঠ কায়েম হবে তো মানুষের সামনে মানুষের আমলনামা প্রকাশ পাবে। নবীজিকে উদ্দেশ্য করে বলছেন সেদিন মুজরিম গুনাহগার নাফরমান পাপিষ্ঠ তাদের বদ আমল দেখে তাদের আমলনামা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তারা বলবে ইয়া ওয়াইলাতানা হায়রে আমার ধ্বংস হয়ে গিয়েছে মা লিহাযাল কিতাব এটা কেমন আমলনামা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এই আমলনামায় আমার ছোট্ট একটি গুনাহও ছেড়ে দেওয়া হয়নি, বড় গুনাহও ছেড়ে দেওয়া হয়নি। ওয়াজাদু মা আমিলু হাদিরা আল্লাহ বলেন সেদিন প্রত্যেক মানুষ যা আমল করেছে ভালো আমল হোক অথবা মন্দ আমল হোক তা তাদের সামনে উপস্থিত পাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কারো সঙ্গে জুলুম করবেন না। যে যতটুকু আমল করেছে সে অনুযায়ী তার বদলা দেবে। আল্লাহ অন্য আয়াতে বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فهو في عيشة راضية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আল্লাহ বলেন সেদিন ভালো মানুষ যারা নেক আমল যারা করেছে তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া তারা তাদের আমল নামা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। তারা বলবে আমরা যেভাবে চেয়েছিলাম আমার মালিক আমার সাথে তেমন ব্যবহার করেছে। আর যারা বদকার হবে তারা কি বলবে আল্লাহ নিজেই বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ আর যারা বদ আমল করেছে তারা বলবে
فيقول يا ليتني لم أوت كتابيا হায় আমার যদি ধ্বংস হয়ে যেত এই আমল নামা যদি আমাকে দেখানো না হতো তাহলে কতই না ভালো হতো ولم أدري ما حسابيا এই হিসাবের আমল নামা যদি আমি নাই জানতাম কতই ভালো হতো يا ليتها كانت القاضية হায় রে হায় কেমন আজকে বিচার হলো সঠিক বিচারে আজকে আমি দুঃখী হয়ে গেলাম আজকে এক অনাকাঙ্ক্ষিত আমার নিজের প্রতিভোগ আজকে ভোগ করে জাহান্নামে যেতে হবে মা আগনা আন্নি মালিয়া আজকে আমার ধন সম্পদ কোনো কিছুই আমার কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আজকে আমার ক্ষমতা আজকে আমার রাজত্ব আজকে আমার বাদশাহী আজকে আমার প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসলো না মানুষ হাসরের ময়দানে বড় পেরেশান হয়ে যাবে একটা নেকের জন্য মানুষ ধরা পড়ে যাবে ভাই ভাইকে পরিচয় দেবে না বাবা সন্তানকে পরিচয় দেবে না এক কঠিন পরিস্থিতি হাসরের ময়দানে হবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে যদি আমার কাছে একটা নেক চেয়ে যায় হঠাৎ আমার কাছে একটা নেক চাই আমি কি বলবো ভাই ভাইয়ের পরিচয় দেবে ওয়া উম্মিহি ওয়া আবি বাবা মা সন্তানের পরিচয় দেবে না সন্তান মা বাবার পরিচয় দেবে না হাসরের ময়দানে সাহিবাতিহি ওয়া বানি নিজ স্ত্রী পর্যন্ত স্বামীর পরিচয় দিবে না সন্তানাদি মা বাবার পরিচয় দিবে না হাজিরিনে কেরাম হাসরের ময়দানটা বড় ভয়াবহ ময়দান আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন হাসরের ময়দানে আপনার সন্তানাদি আপনার মা আপনার কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম একমাত্র সুস্থ অন্তর নেক অন্তর পরহেজগার ওয়ালা দিন আপনার কাজে আসবে এই জন্য হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পায় এর মধ্যে একদল মানুষ হচ্ছে ইমামুন আদিল যারা ন্যায়পরায়ণ শাসক যারা ন্যায়পরায়ণ শাসক তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পায় আজকে গ্রামগঞ্জ থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে শাসক হতে হবে নীতিবান গ্রামে যদি আপনি ঘুষ খেয়ে বিচার করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন না নবী বলেন আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয় তারা ওই জাহান্নামে আজকে আপনারা যারা অফিসে আদালতে কাজ করেন মানুষের সুবিধা থেকে বঞ্চিত করেন সামান্য ঘুষ পাওয়ার জন্য মানুষের অধিকার থেকে আপনারা মানুষকে সরিয়ে রাখেন সামান্য ঘুষ না দিলে মানুষের অধিকার পর্যন্ত আপনারা হরণ করে থাকেন আজকে গ্রামে গরিব অসহায় মানুষের বিচার পাওয়া যায় না সামান্য টাকা পয়সা অভাবে বিচারী যারা ক্ষমতার অধিকারী গ্রামের সালিশ করে দেবে তারা মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে বিচার করে ন্যায়কে অন্যায় করে অন্যায়কে ন্যায় করে এরকম বিচারী কখনো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না দুই নম্বর যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওই সমস্ত যুবক যে যুবক যৌবনকাল আল্লাহর রাস্তায় ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় সুবহানাল্লাহ এই জন্য তো একজন শায়ের বলেন
किसी खाकी पे मच कर खाक अपनी जिंदगानी को जवानी फैला कर इस पर के जिसने दी जवानी को ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे যে আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছেন সেই আল্লাহ তরে আমাদের যৌবন ফিরিয়ে দিতে হবে আর যদি সেই আল্লাহ তরে আমাদের যৌবন কাল আমরা ফিরিয়ে দেই তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে হাশরের ময়দানে আমরা স্থান পাব 3 নম্বর শ্রেণী যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন তারা হচ্ছে ورجل قلبه معلق بالمسجد إذا أخرج منه حتى يعود إليه ওই সমস্ত নামাজি মানুষ যাদের অন্তর সব সময় মসজিদের দিকে ঝুঁকে থাকে মসজিদ থেকে বাহির হয়ে গেলেই পেরেশান আবার কখন নামাজের ডাক আসলে আবার কখন নামাজের সময় হলে নামাজে যেতে হবে আবার কখন আযান হবে আবার নামাজে যাওয়ার জন্য যাদের মন সব সময় অস্থির থাকে এরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে চতুর্থ নম্বর হচ্ছে ওই সমস্ত বন্ধু যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে একে অপরের সাথে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে একে অপরকে আল্লাহর জন্য যারা মহব্বত করবে ওকে অপরের সাথে আল্লাহর জন্য যারা শত্রুতা পোষণ করবে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে হাশরের ময়দানে জায়গা পাবে একটা মানুষ বংশীয়ভাবে আর্থিকভাবে যতই আমার থেকে ছোট হোক আমি তার সাথে চলবো বন্ধুত্ব করবো যদি তার কাছে দিনদারি থাকে ধার্মিকতা থাকে তাকওয়া থাকে আল্লাহ ভীতি থাকে পরহেজগারি থাকে ইলম অর্জন করে থাকে আলেম হয় তাকে মহব্বত করব যদিও আমি উচ্চ বংশে উনি নিচু বংশে তাকে মহব্বত করব আল্লাহর জন্য ওই সমস্ত মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন একটা মানুষ যতই উচ্চ বংশের হোক তার কাছে যদি দিনধারী না থাকে আল্লাহ ভীরু সে না হয় তাহলে তার সাথে আমার শত্রুতা হবে আল্লাহ পঞ্চম নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাদের চক্ষু থেকে অশ্রু যারা ধরো আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা পাবে ষষ্ঠ নম্বর ওই সমস্ত মানুষ যাদেরকে কোন মহিলা কুখামের জন্য অপকর্মের জন্য আহ্বান করে আর সে অপকর্মে লিপ্ত না হয়ে বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা তার রবকে ভয় করবে এবং তাদের নফসকে কন্ট্রোল করবে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে প্রবেশ করবে এইজন্য ষষ্ঠ নম্বর ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে কোন মহিলা আহ্বান করে এবং সে বলে আমি অপকর্মে লিপ্ত হব না কারণ আমি আল্লাহকে ভয় করি সপ্তম নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে যারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে তাদের ডান হাত কি দান করলো বাম হাত তার খবর বলতেই পারে না ডান হাত দিয়ে সদকা করে বাম হাতে খবরই বলতে পারে না একটু গোপনে দান করে যে কি যে সে দান করলো কারো সাথে বলবে তো দূরের কথা তার আপন মানুষ স্ত্রী সন্তানদের কি বোঝায় এত গোপনে দান করে যে
ওই সমস্ত মানুষ আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আসুন এই যে জামিয়া রহমানিয়া হাফিজিয়া নোয়াগাঁও আপনারা ছিলেন, আপনাদের এই মাদ্রাসার প্রতি দান সদকা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দান সদকাকে কবুল এবং মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আয়োজকবৃন্দ যারা আজকে এই আয়োজন করেছেন সকলকে যেন জাযায়ে খায়র দান করেন। মাদ্রাসার সমস্ত উস্তাদ এবং ছাত্রদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।